আমাদের শরীরের রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা দরকার, ঠিক তেমনিভাবে অর্থনীতিতেও সেই তারল্য আহ, তারল্যের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এবং অর্থনীতিকে সচল করার জন্য ব্যাংকিং সেক্টর, আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ। তা আমাদের এই আর্থিক খাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের চরম বিপর্যয় সৃষ্টি হবে। এবং চরম বিপর্যয়টা কিভাবে হবে? যে ব্যাংক রান, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক সৃষ্টি হতে পারে। এবং ব্যাংক থেকে টাকা তোলার যদি হিড়িক সৃষ্টি হয় তাহলে ওই যে রাঘব বলরা কিন্তু তারা আগে থেকে ব্যবস্থা করে তারা তাদের সুরক্ষা মিলবে, কিন্তু সাধারণ মানুষ তাদের অতি কষ্টে জমানো আমানত হারাইতে পারে। এবং এটা আমাদের জন্য চরম একটা বিপর্যয় ডেকে আনবে। এখন এই থেকে উত্তরণ ঘটানোর জন্য দুটো কাজ করা দরকার। একটা কাজ হলো কারা এর জন্য দায়ী। এই যে আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে এত অভিযোগ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী বলেছেন যে তিনি ধরাছোঁয়ার বাইরে, তার তার ক্ষমতা নেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আব্দুল হাই বাচ্চুদের মতো যারা দুর্বৃত্ত, তারা কিভাবে এইসব করে পার পেয়ে গেল এবং কারা তাদেরকে সুরক্ষা দিল, তাদেরকে চিহ্নিত করা দরকার। একই সাথে এই ব্যাংকিং ব্যবস্থার একটা নির্মোহ একটা মূল্যায়ন হওয়া দরকার একটা ব্যাংকিং কমিশনের মাধ্যমে। তাতে যার ফলে আমরা চিহ্নিত করতে পারবো যে আমরা কি অবস্থায় আছি। আমরা রোগটা তো চিহ্নিত করতে হবে, এবং রোগের ধরন, রোগের ব্যাপকতা এবং রোগের ভয়াবহতা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা রোগের চিকিৎসা করতে পারবো না। তো আমরা একটা ব্যাংকিং কমিশনের মাধ্যমে, কিংবা ব্যাংকিং কমিশন যাই বলা হোক, একটা উচ্চ পর্যায়ের একটা শক্তিশালী বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই ব্যাংকিং সেক্টরের রোগ নির্ণয় করা দরকার, নির্ণয় করে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই যে আমাদের সব জায়গায় দুর্বৃত্তদের সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের এই যে আমদানি ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট, আমাদের সব ক্ষেত্রে দুর্বৃত্তদের সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় এবং এর জন্য যদি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়, কঠোর ব্যবস্থা না হয়, তাহলে এই অবস্থার আরও উত্তরোত্তর এই অবস্থার আরও অবনতি ঘটবে এবং আমরা জাতি হিসাবে এর জন্য চরম মাশুল দেব। তো এই সব কিছু করার জন্য যে যে জিনিসটা করা দরকার সেটা হলো দায়বদ্ধতা নিশ্চিত করা দরকার। যে সরকারের সংশ্লিষ্টদের দায়বদ্ধতা যদি না থাকে তাহলে যথেচ্ছাচার করে পার পেয়ে যায়। এবং দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য, নিম্নমুখী দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য সরকারের যে 5 বছর অন্তর অন্তর জনগণের কাছে ভোট ভিক্ষা চাওয়ার সেই প্রথাটা ফিরিয়ে আনতে হবে এবং মানুষের যাতে লাল কার্ড দেখানোর সুযোগ থাকে। একই সাথে কতগুলো প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে, যেমন এই যে আমাদের সংসদ, তার মাধ্যমে সমান্তরাল দায়বদ্ধতা নিশ্চিত হবে। এবং আমাদের আদালত থেকে আরম্ভ করে আবার দুর্নীতি দমন কমিশন, এগুলোকে দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে নিয়োগ দিতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে নিয়োগ দিতে হবে। তাহলে কিন্তু এর থেকে আমরা দীর্ঘমেয়াদীভাবে এই যে উত্তরণ ঘটনার সুযোগ পাবো। তা না হলে আমরা দিন দিন আরো গভীর ইয়েতে খাদে পড়ে যাবো, আরো গভীর থেকে গভীরতা খাদে পড়ে যাবো।